ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ কমিশনার কুণাল আগরওয়ালের সঙ্গে। তিনি বলছিলেন যে সিট গঠন হয়েছে 5 সদস্যের, যেখানে ডিসিডিডি হেড তাকে প্রধান হিসেবে রাখা হয়েছে। আমার সঙ্গে সহকর্মী রৌনক রয়েছে, রৌনকের কাছে যাব, কারণ নিউ মার্কেট থানা থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু হয়েছে। ঠিক কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে রৌনক? যে বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ডিসিডিডি তার নেতৃত্বে ইতিমধ্যে 5 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো কলকাতা পুলিশ, এবং এক্ষেত্রে যে সুমোটো কেস রেজিস্টার হয়েছে কলকাতা পুলিশের তরফে বিএনএস এর 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, সমবেত অপরাধ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। এক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা পুলিশ ইতিমধ্যে রুজু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনএস এর 105 ধারা ইতিমধ্যে এই ঘটনায় কেন্দ্র করে লাগু করা হয়েছে, এবং এই বিএনএস এর 105 ধারার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা তা কিন্তু ইতিমধ্যে জুড়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও দমকলের তরফ থেকে একটি অভিযোগপত্র নিউ মার্কেট থানায় দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেও এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ। এবং হোটেল মালিক তিনি কোথায় তার খোঁজেও একাধিক জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কারণ যে বিষয়গুলি সামনে আসছে, যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, তার থেকেও বড় ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিটও এই হোটেলের সে অর্থে কোথাও দেখা যায়নি, অর্থাৎ গাফিলতির অভিযোগ। এবং যেভাবে 9 জনের এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মৃত্যু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এর দায় কে নেবে? এ কারণেই কিন্তু বিএনএস এর 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় দায়িত্বে থাকছেন ডিসিডিডি স্পর্শ নীলঙ্গি, তার তত্ত্বাবধানে মোট 5 সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইতিমধ্যে গঠন করেছে কলকাতা পুলিশ। একদমই রৌনক, আমার সহকর্মী রৌনক যেমনটা জানাচ্ছিল যে ইতিমধ্যে নিউ মার্কেট থানার পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু হয়েছে একাধিক ধারা, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা দিয়ে। আমরা কথা বলেছিলাম কুণাল আগরওয়ালের সঙ্গে, অ্যাডিশনাল সিপি ক্রাইম। তিনি কি বলেছিলেন শোনাবো। আমরা এসআইটি করছি, এসআইটি গঠিত করা হয়েছে, 5 মেম্বার হবে, ডিসিডিডি হেড করবেন, এবং আমাদের একটা সুমোটো কেসও করা হচ্ছে, ফায়ার কমপ্লেন দিচ্ছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কীভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম পুরো টেক আপ করে নিয়েছে, ওটা স্টাডি করছে। তারা কি বাংলাদেশি নাগরিক? ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি, তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। আমরা কথা বললাম কুণাল আগরওয়ালের সঙ্গে। তিনি বলছেন যে 5 সদস্যের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে সে কথা তিনি বললেন। ডিসিডিডি তাকে এখানে হেড করা হয়েছে, অর্থাৎ তিনি দায়িত্বে রয়েছেন পুরোটার, এবং আরও 4 জন রয়েছে। এখন যে বিষয়টা, একবার এই স্পট যেখানে আমি রয়েছি, ঘটনাস্থল, সেখানে ঠিক কী অবস্থা সেটা একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন দীপক রয়েছে সঙ্গে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুরো জায়গাটা কিন্তু ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিউ মার্কেট থানার অন্তর্গত এই এলাকা, এবং একই সঙ্গে একাধিক পুলিশ আধিকারিক তারা এখানে রয়েছেন, তারা এখানে পুরো বিষয়টা কিন্তু দেখছেন। এই মুহূর্তে যাতে কেউ সেই ভেতরে প্রবেশ না করতে পারে, যাতে করে কোনো রকমভাবেই যে নমুনা, তা কিন্তু যাতে কোনো রকমভাবেই নমুনা কোনো রকমভাবে ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। এবং অন্যদিকে এই যে জায়গাটা যে কোনো ঘটনা ঘটার পর পুরোটা কিন্তু কর্ডন করে দেওয়া হয়, সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। এবং একাধিক মন্ত্রী তারা কিন্তু এসেছিলেন, অর্থাৎ পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাকেও দেখা গিয়েছিল, তিনি পৌঁছে গিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গেই পৌঁছে গিয়েছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, এবং পরবর্তী ক্ষেত্রে কিছু সময় পরেই ডিজি ফায়ার অনুজ শর্মাকে সঙ্গে করে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, তাকেও কিন্তু দেখা গিয়েছিল। এবং তার ঠিক আগেই পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী, তাকেও কিন্তু দেখা গিয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম, এবং তারা একাধিক যে সমস্ত অভিযোগ উঠছিল সেই বিষয়ে তারা বলেছিলেন। যেমনটা কৌশিক চৌধুরী বলছিলেন যে এই একটা এরকম বিল্ডিং, সেখানে যে এরকমভাবে হোটেলের পারমিশন দিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো পূর্বের সরকারে, তখন তৃণমূল সরকার, এবং এই সরকারের আমলে এই পারমিশনগুলো এবং এই অভিশাপগুলোই তাদেরকে এখন বহন করতে হচ্ছে। এবং যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আমরা অগ্নিমিত্র পালের সঙ্গে কথা বললাম, একটা ছবি খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে দেখাবো যে কৌশিক চৌধুরী দমকল প্রতিমন্ত্রী, অন্যদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তারা ঠিক কী বলেছেন দেখাবো ব্যাক টু ব্যাক। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন, তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো,
কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কোনো জলের যে হোটেলস এর ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। এই রকম বিল্ডিং আরো আছে। এইরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, ছোট ছোট জানালা, ফায়ার সিস্টেম রয়েছে কিনা প্রশ্ন। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন নতুন সরকার আমলে এগুলো হবে না।